করতে রান্না আসে কান্না। ডোন্ট ওয়ারি, দেখুন আজকের রান্না, দেখুন আজকের রান্না, দেশি বিদেশি নামামাসি করতে রান্না। দেখুন আজকের রান্না, দেখুন আজকের রান্না, দেখুন আজকের রান্না। নমস্কার দর্শক বন্ধুরা, আমরা আবারও চলে এসেছি আজকের রান্নার আরও একটি পর্বে। আর আজকের পর্বে আমাদের সঙ্গে রয়েছে আপনাদের খুবই পরিচিত মুখ। এনাকে আমরা দূরদর্শনের পর্দায়ও আরও দেখেছি এবং আমাদের এই রান্নাঘরের অন্য পর্বেও ইনি আমাদের সঙ্গে ছিলেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সবার প্রিয় জয়া বশিষ্ঠ। জয়াদি, কেমন আছো তুমি? ভালো আছি, তোমাকে কেমন আছো? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। আজকে তুমি আমাদের কি শেখাচ্ছ? আজকে আমি করব দুটো আইটেম করব, একটা শাহী কোফতা আর পরে আরেকটা করব ডিম পকোড়া। তাহলে আমরা আজকে দুটো রান্না শিখবো দিদির কাছ থেকে, শাহী কোফতা এবং ডিমের আরেকটি রেসিপি রয়েছে। কিন্তু তার আগে সবার আগে আমরা দেখে নেব শাহী কোফতাতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। শাহী কোফতা বানাতে লাগছে ছানা, সেদ্ধ আলু, টমেটো কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা বাটা, কাজু, সাদা তেল, বাটার, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কর্নফ্লাওয়ার, ড্রাই ফ্রুট কুচি, এলাচ, দারচিনি, তেজপাতা, নুন আর হলুদ। দেখে নিলাম শাহী কোফতাতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। এবারে চলে যাচ্ছি সোজা রান্নায়। বলো প্রথমে কিভাবে কি করতে হবে? তো এখানে কোফতাটা আমি বানাবো, তার আগে গ্রেভির জন্য মানে গ্রেভিটা আগে করে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেলে সাদা তেল, হ্যাঁ একটু সাদা তেল দিচ্ছি আমি 2 চামচ। এটার মধ্যে বাটারের ইউজটা একটু বেশি। শাহী কোফতা তো এটার মধ্যে কাজু বাটা, বাটার দিয়ে মানে একটু হলুদটা কম, মানে কালারটা একটু হোয়াইট, হ্যাঁ ওইটা থাকবে আর কি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। বাটারটা অনেক সময় কি হয়, গরম কড়াতে প্রথম বাটারটা দিলে বাটারটা জ্বলে যায়, সেজন্য একটু সাদা তেল দিয়ে তারপরে বাটারটা দিয়েছি। আচ্ছা, এবার পেঁয়াজটা একটু হয়ে এসছে, কাঁচা ভাবটা চলে গেছে। এখন আমি দিয়ে দেব টমেটো কুচি। এবার হ্যাঁ একটু নুন হলুদ দিয়ে দিলাম, নুন আর একটু হলুদ। কতক্ষণ অবধি ভাজবে এটা? এটাকে নরম হওয়া অবধি। এটা দিয়ে দিচ্ছি মাঝখানে তেলটায়, দুটো এলাচ, একটু, যদিও আমি গরম মশলা গুঁড়ো রেখেছি ওইটা এখন একটু তেলে দিয়ে দিচ্ছি এটা, দারচিনি আর এলাচ। এখন এটার মধ্যে একটু মাঝখানে তেলটার মধ্যে একটু আদা কুচি দিয়ে দিচ্ছি। এটা একটু ভাজা হয়ে এলে তারপরে বাকি আরও কিছু মশলা আছে এগুলো দিয়ে দেবো। ভাজা হতে হতে এবার তোমার কাছে শুনবো, কতদিন তুমি বললে কিভাবে কোথায় পড়াশুনো, চাকরি বাকরি এসব, এখন এর পরের ব্যাপারটা বলো, দাদার সাথে কি করে পরিচয় হলো? দাদার সাথে পরিচয় বলতে আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ, পেপার দেখে বিয়ে। আচ্ছা, একদম টিপিক্যাল অ্যারেঞ্জ, একদম টিপিক্যাল অ্যারেঞ্জ ম্যারেজ। তারপরে বিয়ে যখন ঠিক হলো তখন 2-1 দিন একটু দেখা করেছি, সেটাই আর কি, একটু কথা বলা, দেখা করা, একটু 1-2 দিন একটু রেস্টুরেন্টে যাওয়া, মানে বিয়ে ঠিক হওয়ার পরে যে মাঝখানে 15-20 ডেজ সময় ছিল একসাথে শপিং করা, এতটুকুই। তারপর তোমার কি রকম লেগেছিল দাদাকে দেখে? প্রথম তো ঠিক আছে, একটু কথা টথা বলেছি যে প্রথম কয়েকদিন ভালোই লেগেছিল। ও খুব পড়াশোনার গল্প করতেই ভালোবাসে, মানে প্রথম তো এরকমই গল্প হতো, কোন মানে
ওর কলেজের কথা, ইউনিভার্সিটির কথা, যেখানে পড়াতো সেখানকার কথা, এগুলোই বলতো। আর বেসিক্যালি ওই মানে ওই জিনিসটা আমারও ভালো লাগে আর কি। তো ওইখানে একটা মানে মিল ছিল, মিল খুঁজে পেয়েছিলে। হ্যাঁ মিল ছিল। আর এমনিতেও কথা টথা বলে ভালোই লেগেছিল, মনে হয়েছিল যে আমার সঙ্গে হবে, অ্যাডজাস্ট হয়ে যাবে। হ্যাঁ, তারপরে তো জীবনে চলতে চলতে তো আজকে 20 বছর চলছে, অনেক আপস এন্ড ডাউনস একসাথে পাড়ি দেওয়া। আর অ্যাডজাস্টমেন্ট তো বোথ সাইডেই থাকতে হয়। একদম অ্যাডজাস্টমেন্ট ওর দিক থেকেও ছিল, আমার দিক থেকেও ছিল। মানে দুজনেরই কিছু কিছু, আর আমারও কিছু প্লাস এন্ড মাইনাস আছে, ওরও আছে, এটা প্রতিটা সম্পর্কের ক্ষেত্রেই থাকে। তো সেটা দুজন দুজনকে বোঝাটা খুব জরুরি, তাহলেই ওই যে মানে লং টার্ম রিলেশনশিপটা টিকিয়ে রাখা যায় আর কি। একদম একদম, আমার খুব ভালো লেগেছে কথাটা। দুজনের মধ্যেই কিছু নেগেটিভ কিছু পজিটিভ থাকবে প্রত্যেকটা মানুষের মধ্যে। কেউ যদি বলে যে আমি একদম মানে পুরোপুরি আমি পারফেক্ট, হ্যাঁ, এত পারফেক্ট না কোনো রিলেশনশিপ হয়, না কোনো মানুষ হয়। সাম প্লাস থাকবে, কিছু মাইনাস থাকবে। একদম, দুটো মানে বলতে গেলে পারফেক্টলি ইমপারফেক্ট মানুষ একসাথে হয়ে যখন একটা সুন্দর সংসার তৈরি করে, সেটাই বোধহয় আমরা পারফেক্ট ম্যারেজ বলতে পারি। গুঁড়ো মশলাটা দেওয়া বাকি, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো একটু দেব। এটা একটু জিরে গুঁড়ো দিলাম 1 চামচের মতো, 1 চামচের মতো, 1 চামচ ধনে গুঁড়ো। আচ্ছা, এবারে মোটামুটি আমার মশলা কষানো হয়ে গেছে। এবারে আমি কাজুটা দিয়ে দেব, কাজুটাও একটু বেশি লাগবে। আচ্ছা, যেহেতু শাহী ব্যাপারটা, সেখানে কাজুর ব্যাপারটা একটু মানে কাজুর কোয়ান্টিটিটা একটু বেশি লাগবে। তারপর তোমাদের বাড়ি তো বললে উদয়পুর ছিল, দাদার বাড়ি কোথায় ছিল? দাদার বাড়ি কৈলাসহর, সেই আনডিভাইডেড নর্থ। আচ্ছা আচ্ছা। তারপরে তো ঊনকোটি ডিস্ট্রিক্ট, এখনকার ঊনকোটি ডিস্ট্রিক্ট, তখন সেই নর্থে ছিল। আমাদের বিয়ের সময় তো এসকর্ট দিয়ে যাওয়া আসা করতে হতো, আর ইয়ে ছিল না, ট্রেন ছিল না তখন। এসকর্ট দিয়ে মানে সকালবেলা সকালের এসকর্ট ধরতে হতো একবার, না হলে দুপুর 12টার সময় একবার, বলতে গেলে মানে একদম। হ্যাঁ, আমারটা এখন গোমতী ডিস্ট্রিক্ট, বাট তখন ছিল আনডিভাইডেড সাউথ। জল দিয়ে মিশিয়ে নেবে, জল দিয়ে মিশিয়ে একটু ঢেকে দেব। আচ্ছা, হ্যাঁ, এটা কাজুগুলো একটু সফট হবে। তারপরে ঠান্ডা করে এটা মিক্সিতে পেস্ট করব, এটাই অ্যাকচুয়ালি গ্রেভিটা আর কি। আচ্ছা, এবারে একটু ঢেকে দিলাম। এটা হতে হতে তুমি ছানা আর এটা বোধহয় মেখে নেবে। হ্যাঁ, এখানে 1 কাপ মতো প্রথমে নিয়ে নিচ্ছি ছানাটা। আচ্ছা, 1 কাপ মতো ছানা, সম পরিমাণে সেদ্ধ করা আলু। বাড়িতেই জল ঝরিয়ে রাখা। হ্যাঁ, ছানা। কতটা দেব দেখো? দাও, আরেকটু। হ্যাঁ, ঠিক আছে। একটু আদা কুচি দিয়ে দিচ্ছি, লঙ্কা কুচি, ঝাল অনুযায়ী যে যেরকম খেতে ভালোবাসে সেরকম। কি দেব বলো? একটু দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার বাইন্ডিং এর জন্য। নাও, কতটা দেব বলো না? প্রথমে 1 চামচ দাও, দেখি আমি এটা। আরেকটু দাও। ঠিক আছে। আরেকটু ড্রাই ফ্রুট দিচ্ছি, এটা দিলে একটু মিষ্টি মিষ্টি ভাব হবে। শাহী কোফতাটা তো একটু মিষ্টি ব্যাপার থাকবে। হ্যাঁ, মিষ্টি ব্যাপার থাকবে, এই জন্য একটু ড্রাই ফ্রুট কুচি দিয়ে এখন এটা আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। আচ্ছা, একটু হলুদ দিয়ে দাও, অল্প। দেখো এতটা? দাও, পরে লাগলে আমি আবার একটু নিয়ে নেব। জাস্ট 1 চিমটি মতো হলুদ দিলাম। এবার এটাকে ভালো করে মেখে নেব। তুমি যে গান জানো, একটা শিল্পী ব্যাপার, সেই শৈল্পিক ব্যাপারটা তোমার রান্নাতেও পুরো মানে একদম রিফ্লেক্ট হচ্ছে। আমাদের মশলাটাও বোধহয় হয়ে এসেছে। মশলাটা অনেকটাই হয়ে এসেছে। এখন আমি এটাকে অফ করে এটা নামিয়ে নেব। তারপরে এটা ঠান্ডা হলে মিক্সিতে পেস্ট করে, এটা গ্রেভির জন্য আর কি, গ্রেভিটা অ্যাকচুয়ালি।
তো মিক্সিতে পেস্ট করার সময় ঠান্ডা করে তেজপাতাগুলো ফেলে আচ্ছা তারপরে আমি সেটাই জিজ্ঞেস করতাম তেজপাতাগুলো তুলে নেবে কিনা। এখন আমি এটা সরিয়ে রাখছি। এই ফাঁকে কোফতাগুলো বানিয়ে নিচ্ছি। বসিয়ে দিলাম কড়াইটা কোফতার জন্য। আমি কোফতাগুলো করে নিচ্ছি, বলগুলো বানিয়ে নিচ্ছি। আমাদের কোফতাগুলো বানানো হয়ে গেছে, এবার দিদি ভেজে নেবে। আই থিংক হয়ে গেছে, গরম হয়ে গেছে। ফ্লেমটা একটু কমিয়ে দিলাম। রান্না কি তুমি ছোটবেলা থেকেই করতে? না না, একদমই না। আমাদের তো বললাম না জয়েন্ট ফ্যামিলি বলছিলে সেদিন। হ্যাঁ, আর আমার মা ভীষণ অ্যাক্টিভ আর কি, মানে কিছু করতে দেয়নি কখনো। রান্না আমি কিন্তু এখানে এসেই শুরু করি প্রথম আর কি। আচ্ছা, তো ওই আমার দেখে দেখেই শেখা। যেমন এগুলো প্রথম যখন বানাতে গেলে মনে হতো একটু ভেঙে যাচ্ছে, বা ঝোলে দিতাম, ঝোলে দিলে ভেঙে যায়, তখন সেটা আস্তে আস্তে নিজের থেকেই হয়ে যায় আর কি, যে না এটা ঝোলে দেবো না, উপর দিয়ে ঝোলটা দিলে কিরকম হয়, হয়তো খেতে কেমন লাগে, এরকম করে 1-2 দিন একটু মানে এক্সপেরিমেন্ট করতে করতে হয়ে যায় জিনিসটা। প্রথমে তো ঠিক হয় না, আস্তে আস্তে হয়ে যায়। একটা সাইড হয়ে গেছে, আর একটা একটু হবে। যেহেতু নরম, একটু সাবধানে উল্টাতে হবে। আর একটু ফ্রাইটাও একটু ডিপ করছি, আচ্ছা, ইচ্ছা করে, না হলে যেটা হয়ে যাচ্ছে সেটা তুলে নিচ্ছি প্লেটে। কি সুন্দর করে ভাজা হয়েছে। মেয়েকে কে পড়াতো? তুমিই পড়াতে? মেয়েকে পড়াতাম আমি। আচ্ছা, হ্যাঁ, টিচার ছিল। টিচার তো যখন দরকার তখন ছিল। আবার অনেক সময় দুপুরবেলাটা এঙ্গেজমেন্টের জন্য একটা টিচার রেখে দিয়েছি। তুমি বলতে যে সবসময় ওকে এঙ্গেজ রাখতে, যেহেতু একা, তাই খুব কনসিয়াস ছিলে। হ্যাঁ, তো আর পড়ার ব্যাপারটা বরাবরই আমিই দেখেছি আর কি। মানে ঘরটা পুরোপুরি আমিই দেখতাম আর কি, বাচ্চা ঘর প্লাস আদার সব কিছু। সেই মানে একদম আমি সেটাই তো প্রথম থেকে বলছি, যে মানে তুমি সত্যি মানে তোমার মতো এরকম অনেকে আছেন যারা মানে নিজের জবের পাশাপাশি বাড়িতে বাচ্চাকে দেখা, পড়ানো, সব কিছু মেনটেন করেন, শেষে নিজের ভালো লাগাটাকেও দেখতে হবে। এগুলো তো ভাজা হয়ে গেছে কোফতাগুলো। এবার এটা গরম হয়ে গেলে আমি যে মশলার জন্য যেটা বানিয়েছিলাম প্রথম গ্রেভির জন্য যেটা করেছিলাম, সেটাকে পেস্ট করে নিয়েছি ঠান্ডা করে। এখন এটা কড়াইয়ের মধ্যে দিয়ে তার মধ্যে আচ্ছা, আর কোনো তেল কিছু না, আর কিছু দেব না। এটার মধ্যে তো অলরেডি সাদা তেল আর বাটার অ্যাডেড আছে। হ্যাঁ, ভেজে রেখেছি। হ্যাঁ, এখন এটার মধ্যে আর কিছু দেব না। এটাকে একটু আমি করব, মানে জল মিশিয়ে একটু পাতলা করব আর কি, একটু বেশি ঘন হয়ে গেছে। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিই। আচ্ছা, বলছিলে যে তুমি মানে একটু আগে মশলাটা করার সময় বলছিলে না যে তোমার মেয়েকেও গানে ভর্তি করিয়েছিলে, নিয়ে যেতে, তুমি বসে থাকতে হতো, কি বলছিলে তখন? এটা আমি মেয়েকে দিয়েছিলাম শুভ্রা চক্রবর্তী কাছে, মানে গানের জন্য আর কি। তখন যাওয়ার পরে যেহেতু আমি প্রায়ই গুনগুন করি, সব কাজ করতে গেলেই একটা গুনগুন করি, তো মেয়ে তো জানে আমার গানটা। তখন ও যখন একটু বড় হলো, 3-4 পড়ে, মা তুমিও গান করো না। তখন আমিও ভাবলাম আচ্ছা, ওর গানের ক্লাসের সঙ্গে আমারটাও হয়ে যাবে, আমি একটু যাই। তারপরে ওখানে গিয়ে আবার 3-4 বছর করলাম। আচ্ছা, হ্যাঁ, তো তারপরে আর বেশি কন্টিনিউ করতে পারিনি, কারণ ওর পড়াশোনার জন্য আর সেরকমভাবে সবটা ম্যানেজ করে উঠতে পারছিল। হ্যাঁ, জব ছিল। ওর জন্মের পরেই আমার মানে চাকরি আর কি। ওর যখন 3 বছর বয়স, তখনই আমার মানে জব পেয়েছি। ওই যে নিজে ভালো না থাকলে অন্য কাউকে ভালো রাখা যায় না, ওই ব্যাপারটা অনেকটাই এখানে জাস্টিফাই। এখন আমি এটার মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি, একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, অল্প 1 চিমটি মতো। এবারে এতে যাবে ক্রিম। খুব ভালো একটা স্মেল আমি পাচ্ছি। কসুরি মেথি দিলেও একদম রেস্টুরেন্ট টাইপ হয় আর একদম। আজকে আমি ইউজ করছি না কসুরি মেথিটা, কিন্তু দেয়া যায় এটার মধ্যে, তখন রেস্টুরেন্টে যেরকম ফ্লেভার আসে একটা,
সেরকম একটা ফ্লেভার আসে আর কি। দাদা তো নিশ্চয়ই তোমার রান্নার খুব ফ্যান। হ্যাঁ, দাদা ভালোবাসে আমার রান্না। তাহলে তো আর রেস্টুরেন্টে গিয়ে খাবার দরকারই নেই, ঘরে এরকম ভালো রান্না হলে। দাদা বেশি বাইরের খাওয়ার পছন্দও করে না, খায় না বেশি বাইরে। আমাদের গ্রেভিটা বোধহয় হয়ে এসছে। হ্যাঁ, গ্রেভিটা হয়ে গেছে। এখন আমি ফ্লেমটা অফ করে উপরে ঢেলে দেব। অ্যাকচুয়ালি কোফতাগুলো এটার মধ্যে দিলে ভেঙে যাওয়ার চান্স থাকে, তাই আমি কোফতার ওপরেই গ্রেভিটা ছড়িয়ে দেব। আচ্ছা, রান্নাতে পুরো মানে একদম রিফ্লেক্ট করে, এই চারিদিকে একদম অসাধারণ লাগছে দেখতে। এবারে দেখে নেব আমাদের শাহী কোফতার প্লেটিং। আমরা দেখে নিলাম আমাদের শাহী কোফতা প্রথম রান্না শেষ। এবারে চলে যাব আমরা আমাদের দ্বিতীয় রান্নায়। কি করবে জয়দি? এটা একটা ছোট একটা স্ন্যাক্স আইটেম, ঘরে যা আছে অ্যাভেলেবেল সেটা দিয়ে বানানো যায়। সেরকম কোনো এক্সট্রা কোনো ইনগ্রেডিয়েন্টস আমি এখানে ব্যবহার করিনি। তাহলে আমরা পেয়ে যাচ্ছি খুব সহজ আর সুন্দর একটা রেসিপি দিদির কাছ থেকে। কিন্তু রান্নায় যাওয়ার আগে দেখে নেব চট করে এই রান্নায় কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। ডিম পকোড়া বানাতে লাগছে ডিম, পেঁয়াজ কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, নুন, হলুদ, সাদা তেল, ময়দা আর দুধ। দেখে নিলাম আমাদের ডিমের পকোড়ায় কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে, সবগুলোই বেশ সহজ অ্যান্ড ইজিলি অ্যাভেলেবল। চলো শুরু করা যাক। ঘরে যা আছে সেগুলো দিয়েই বানিয়ে নেওয়া যায়। আচ্ছা আচ্ছা, এটা প্রথমে আমি ডিমটা ভেঙে নেব। দুটো ডিম দিয়ে ধরো আন্দাজ কজনের হবে? দুটো ডিম দিয়ে হয়ে যাবে তো 3-4 জন। আচ্ছা, 3-4 জনের হয়ে যাবে। দাও আমি ফেলে দেবো। আচ্ছা, প্রথমে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নিলাম ডিমটা। তারপরে তার মধ্যে একটু দুধ, ঘরে যা আছে গরুর দুধ। তো এখানে আমরা যে কোনো দুধ ইউজ করতে পারবো? হ্যাঁ, যে কোনো দুধই ইউজ করা যাবে। এটা কি কাঁচা দুধ ইউজ করছো নাকি? না না, এটা চা দেওয়া দুধ। আচ্ছা, গরুর দুধ থাকলে তো ভালো, বা যে কোনো প্যাকেট দুধ হলেও চলবে, কোনো অসুবিধা নেই। ওই যে বললাম আমরা একটু আগে, আন্দাজ মতো আইডিয়ার ওপরেই রান্নাটা মেইনলি হয়। যার যত ভালো আইডিয়া, যার যত ভালো এজাম্পশন, তার রান্না তত টেস্টি, যেরকম আমাদের দিদি। এখানে পেঁয়াজ কতটা নিলে? পেঁয়াজ এখানে একটা পেঁয়াজ আছে কুচানো। এবার আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। ভালো করে এটার মানে ব্যাটারটা খুব ভালো করে স্মুথ একটা ব্যাটার তৈরি করতে হবে। বারে 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 এটাকে খুব ভালো করে ব্লেন্ড করতে হবে। অনেকটা প্যানকেকের মতো ভালো করে, মানে ব্যাটারটা মেইন, এটা ব্যাটারটা মেইন, রাইট। এবারে আদা কুচি। আদার ফ্লেভারটা কিন্তু ভালো লাগে, ভালো আসে। হ্যাঁ, হঠাৎ মুখে একটু এলে মানে বেশ ভাল লাগে খেতে। এবার দিয়ে দিলাম লঙ্কা কুচি, সেটাও স্বাদ অনুযায়ী, কেউ একটু বেশি ঝাল অনুযায়ী, যে যেরকম স্পাইসি খেতে পছন্দ করেন সেই রকম। আর এটা যেহেতু একটা স্ন্যাক্স, একটু ঝাল ঝাল হলেই আমার মনে হয় মানে সন্ধ্যাবেলার চায়ের সাথে আমার মনে হয় দারুণ লাগবে। হ্যাঁ, এটা চায়ের সাথে খুব একটা, মানে আমি যতজনকে খাইয়েছি সবাই বলেছে খুব ভালো হয়েছে। আচ্ছা, তাহলে আজকে আমি ইটস মাই টার্ন নাও, এবারে আমি খাবো আজকে। খেয়ে বলবে কেমন হয়েছে। নিশ্চয়ই। একটু নুন দিলাম, নুনটা সেই স্বাদ মতো। হালকা হলুদ দেবে হয়তো। হালকা হলুদ, হলুদটা বেশি না, অল্প একটু। এবার ভালো করে মিক্স করে এটার মধ্যে ময়দা মিশিয়ে নেব একটু করে। আচ্ছা, এটা থিকনেসের জন্য অ্যাকচুয়ালি। বুঝতে পেরেছি। তেলটা দিয়ে দিচ্ছি।
ভাজার জন্য তো তেলটা একটু বেশি লাগবে। হ্যাঁ, বেশি বেশি লাগবে একটু তেলটা। আমি তেলটা গরম হতে হতে একটু ময়দা মিশিয়ে নিচ্ছি এর মধ্যে। ময়দা মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমার তো মনে হয় এটার মধ্যে আমরা ডিফারেন্ট টাইপস অফ ভেজিসও ইউজ করতে পারবো, গাজর, ক্যাপসিকাম। হ্যাঁ হ্যাঁ, করা যায় করা যায়। তেলটা গরম হয়ে গেছে, আমি এটা দিয়ে ব্যাটারটা, তারপরে এটা হতে হতে একটা গান শোনাচ্ছি, 2 লাইন। এটা কি হয়, এটার শেপটা কিন্তু একদম গোল গোল হবে না, একটু মানে অ্যাকচুয়ালি ডিম দুধ দুটোই ইউজ করেছি তো বেশি ঘন হলে গোল গোল শেপে সেরকম হবে না পকোড়াটা, কিন্তু খেতে ভালো হয়। পকোড়াটা পাতলা পাতলা হবে আর কি, মানে একটু অনেকটা পেঁয়াজির মতো হবে। হ্যাঁ হ্যাঁ, সেটাই। কি শোনাই বলো তো? যেটা তোমার পছন্দের গান, যেটা তোমার ভালো লাগে, তুমি গুনগুন করতে ভালোবাসো। আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরে হবে। ধূসর ধুলির পথ ভেঙে পড়ে আছে রথ, বহু দূর দূর যেতে হবে। আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরে হবে। বাহ, দারুণ দারুণ। আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরে হবে। এইটুকু থাকবে না, আরো হবে নিশ্চয়ই। তোমার সঙ্গে আমাদের আবারও দেখা হবে। তুমি এত সুন্দর করে গল্প করো, রান্না করো, তোমার আতিথেয়তা এত সুন্দর, অবশ্যই আবার দেখা হবে। সেটা আশা রাখছি, দেখা হবে। তোমাদের পুরো টিমকে আমার মানে আন্তরিক ধন্যবাদ। আর খুব ভালো লাগলো আজকে, আমার সারাটা দিন খুব ভালো কেটেছে। তো তোমাকে পেয়ে আমাদেরও খুব ভালো লেগেছে। আবারও যে তোমার কাছ থেকে এত দারুণ রান্না শিখলাম, মানে সেটা অনেকটা লাকি বলতে পারো। আমাদের পকোড়া প্রায় হয়ে এসছে, নাও হয়ে এসছে, এখন তুলে নেব। দেখতে দারুণ লাগছে। স্মেল তো ডিমের একটা ভালো বেরিয়েছেই, কিন্তু মানে দেখাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট রান্নার ব্যাপারে। এখন তুমি খেয়ে বলবে কেমন হয়েছে। হ্যাঁ নিশ্চয়ই দেখতে তো। আর কয়েকটা পকোড়া হতে হতে আবার একটু গান শুনবো। আজ তবে এইটুকু থাক, একদমই না, আজ তবে এইটুকু থাকলে হবেই না। আমাদের আরো 2-4 লাইন তুমি যা পারো গেয়ে শোনাও। এত সুন্দর গলা, মাত্র 2 লাইনে আমি নিশ্চয়ই ছেড়ে দিচ্ছি না। ঠিক আছে, দাঁড়াও, আমি এটা পকোড়া আরো কয়েকটা দিয়ে দিই তেলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা কি হয়, দেওয়ার সময় ছোট ছোট করে দিলেও ফুলে অনেকটা বড় হয়ে যায়। ঠিক আছে, 4টাই থাকুক। এখন তোমাকে কি গান শোনাই? আচ্ছা দেখি, একটু ট্রাই করছি 2 লাইন। फूल खिलते हैं, लोग मिलते हैं, फूल खिलते हैं, लोग मिलते हैं, मगर पतझड़ में जो फूल मुरझा जाते हैं, वो बहारों के आने से खिलते नहीं। कुछ लोग के रोज जो बिछड़ जाते हैं, वो हजारों के आने से मिलते नहीं। उम्र भर चाहे कोई पुकारा करे उनका नाम, वो
फिर नहीं आते, वो फिर नहीं आते। जिंदगी के सफर में गुजर जाते हैं जो मकाम, वो फिर नहीं आते, वो फिर नहीं आते। ওয়াও, অসাধারণ অসাধারণ, দারুণ হয়েছে সত্যি। মানে তুমি একদম দশভুজা, সর্বকর্মে নিপুণা যাকে বলে, দারুণ হয়েছে। এত সুন্দর গানের মধ্য দিয়ে আমাদের পকোড়াও রেডি হয়ে গেছে। বাইরে ধরুন বৃষ্টি পড়ছে, হাতে চা বা কফি, সাথে পকোড়া আর দিদির এই সুন্দর গান, জাস্ট ভাবা যায় কি হবে কম্বিনেশনটা। তো আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, এখন আমাদের প্লেটিংয়ের পালা। শাহি কোফতা এবং ডিমের পকোড়া দুটোরই প্লেটিং হয়ে গেছে। আজকে সারাদিন আমরা অনেক মজা করলাম। জয়াদি আমাদের দুটো দারুণ সুন্দর রান্না শেখালো, দুটো রান্নাই দেখতে ভালো লাগছে। এবং আপনারাও যদি এরকম সুন্দর সুন্দর রান্না শেয়ার করতে চান আমাদের সাথে, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। প্রোডিউসার আজকের রান্না, দূরদর্শন কেন্দ্র আগরতলা, অরুন্ধতিনগর, আগরতলা। দেখে তো ভীষণ লোভনীয় লাগছে জয়াদি, এত দারুণ দুটো রান্না আমাদের শেখালে। আমি আর ওয়েট করতে পারছি না, এবার আমার টেস্টিংয়ের পালা, যে টাইমটার জন্য আমি এবং আমি জানি আমার দর্শক বন্ধুরা ওয়েট করে থাকেন। একটু খেয়ে দেখো কেমন হলো। তো খুব ভালো লাগছে, একদম সফট তুলতুলে। বুলটুলেনা রেস্টুরেন্ট একদম, আর কোনো কথা হবে না। দারুণ হয়েছে সত্যি, অসাধারণ। নেক্সট আমাদের এটা একটা খেয়ে দেখো। আচ্ছা আমি নিচ্ছি, একটু সস দিয়ে খাও, ভালো লাগবে। সত্যি ভালো, সারপ্রাইজিংলি খুব ভালো, মানে খুবই ভালো। মানে দেখতে যেরকম লাগছে আর যতটা সিম্পল ছিল রেসিপি, সেই তুলনায় যদি আমরা মানে কম্পেয়ার করি, ভীষণ ভালো একদম। মানে তুমি বলছিলে না যাকেই খাইয়েছো সবাই তারিফ করেছে, এক্স্যাক্টলি দ্যাট, এত ভালো। তোমাকে মানে আমি 10-এ 100 দিয়ে দিলাম, যাও। মানে দারুণ, 10-এ 100। মানে তুমি সারাদিন মানে আমাদের এতটা সময় দিয়েছো, আবারও তোমার ব্যস্ত সময়ের মধ্যে দিয়ে এত ভালো ভালো গান শুনিয়েছো, এত দারুণ সময় কাটালাম তোমার বাড়ি এসে আবারও। মানে থ্যাংক ইউ সো মাচ আবারও আসার জন্য। খুব ভালো কেটেছে সবার সাথে আজকের দিনটা, ভীষণ ভালো কেটেছে। ডিডি ত্রিপুরার টিম, তোমাদের সবাইকে ধন্যবাদ। আমার মানে মনে থাকবে এই দিনটা, আমার মনে থাকবে যে এত ভালো একটা দিন কাটিয়েছি সবার সাথে সারাদিন। রান্না করা, গল্প করা, গান করা, সবার সাথে গল্প, মানে খুব ভালো কাটিয়েছি আজকের দিনটা।